এই লোকটি যখন একটি পাখিকে তাকলো তখন তার মাথায় $1 বিলিয়ন একটা বিজনেস আইডিয়া এলো। সে ভাবলো আমাদের বোয়িংয়ের দরকার নিয়ে আমরা ছোট প্লেন ভাড়া নেব, সেগুলো সস্তা হবে, খরচও কম হবে। আমরা একটা কার্গো কোম্পানি থেকে মালবাহী প্লেনকে প্যাসেঞ্জার প্লেনে বদলে নেব। সে 3 কোটি টাকার একটা ডিল করলো, কিন্তু তার কাছে টাকা ছিল না। তখনই ব্যাংক ম্যানেজার জানালো তার অ্যাকাউন্টে একের পর এক টাকা ট্রান্সফার হচ্ছে। পুরো গ্রাম তার পাশে এসে দাঁড়িয়েছিল, কেউ জমি বন্ধক রাখলো, কেউ ফসল বিক্রি করলো, বাচ্চারা তাদের মাটির ব্যাংক ভাঙলো, সবাই টাকা পাঠালো। 3 কোটি টাকা জোগাড় হয়ে গেল। বড় বড় এয়ারপোর্টগুলো তো সেই ধনী লোকটি দখল করে নিয়েছিল, তাই তারা ব্রিটিশদের ছেড়ে যাওয়ার রানওয়ে খুঁজে বের করলো। সারা দেশে এমন 500-এর বেশি রানওয়ে ছিল। সফটওয়্যার তৈরি হয়ে গেল এবং কোম্পানির নাম রাখা হলো ডেকান এয়ারওয়েজ। কিন্তু ঠিক তখনই সেই ধনী লোকটি তার পাইলটদের 3 গুণ মাইনে দিয়ে কিনে নিল। কিন্তু মারা নায়ক আগে থেকে প্রস্তুতি নিয়ে রেখেছিল। সে এয়ারফোর্সের পুরনো অবসরপ্রাপ্ত পাইলটদের ডেকে নিল। প্রথম ফ্লাইট যাত্রীতে ভর্তি ছিল, সবকিছু প্রস্তুত ছিল, কিন্তু কন্ট্রোল টাওয়ার ল্যান্ডিংয়ের অনুমতি দিল না। এটা আবার সেই ধনী লোকটির চাল ছিল। জ্বালানি প্রায় শেষ হয়ে আসছিল। পাইলট বাধ্য হয়ে সেনার বেসে ইমার্জেন্সি ল্যান্ডিং করলো। মারা সেখানে পৌঁছালো, সৈন্যরা তাকে মাটিতে ফেলে দিল, কিন্তু সে কাকতি মিনতি করে নিজের প্রাণ বাঁচালো। জেনারেল জ্যাং, যিনি তার সিনিয়র ছিলেন, তাকে চিনে ফেললেন। মাত্র 2500 টাকার জরিমানা করে তাকে ছেড়ে দেওয়া হলো। তিনি বললেন, তুমি যা করছো সেটাই আসল নেতৃত্ব। এখন ডেকান এয়ারওয়েজ বাস্তবে পরিণত হয়েছিল। এয়ারলাইন মন্ত্রী নিজে তার প্রচার করলেন। প্রথম ফ্লাইট 100% ভর্তি ছিল, কিন্তু তখনই ইঞ্জিনে আগুন লেগে গেল। মারা নিজে প্লেন উড়িয়ে নিয়ে গেল এবং শেষ মুহূর্তে ফ্লাইটটি থামালো। মন্ত্রী রেগে গেলেন এবং মিডিয়া আগুন ঝরাতে শুরু করল। তখনই মারার মনে পড়ল জ্বালানি ট্যাঙ্কে শুরু পাইলটই হাত দিয়েছিল। পাইলট স্বীকার করল যে ধনী লোকটি তার ঋণ শোধ করে দিয়েছে এবং তার বদলেই গন্ডগোল করতে বলেছে। মারা তাকে ক্ষমা করে দিয়ে বলল, এখন থেকে আমাদের সাথে ওড়ো। পরের দিনে তদন্তে এটাই প্রমাণিত হলো যে এটি কোনো প্রযুক্তিগত ত্রুটি ছিল না। মিডিয়া তখনও চিৎকার করছিল এবং ধনী লোকটি টিভিতে বলছিল ডেকানের টিকিট সস্তা হতে পারে কিন্তু প্রাণঘাতী। জনগণের আস্থা টলে গেছিল। মারা সারা রাত ছাদে দাঁড়িয়েছিল, তার স্বপ্নের নীরব চিৎকার তাকে ঘুমোতে দিচ্ছিল না। পরের দিন সকালে একজন ব্যবসায়ী এসে প্রস্তাব দিল, $1.2 বিলিয়ন টাকায় ডেকান এয়ারওয়েজ আমাকে বিক্রি করে দাও। অংশীদার বলল, বিক্রি করে দাও, আমরা ধনী হয়ে যাব। কিন্তু মারা পরিষ্কার মানা করে দিল, আমরা এই স্বপ্ন টাকা কামানোর জন্য দেখিনি, বরং গরিবদের ওড়ানোর জন্য দেখেছি। অংশীদার রেগে চলে গেল। এবার মারা তার সাংবাদিক বন্ধুকে ডেকে রেডিওতে নিজের পুরো কাহিনী শোনালো। ধীরে ধীরে মানুষ বুঝতে শুরু করলো এবং আস্থা ফিরে আসতে লাগলো। সে ঘোষণা করল, পরের ফ্লাইটে আমি আমার মাকে নিয়ে যাব এবং সবার সাথে উড়ব। সে 3 দিন ধরে প্লেনের পাহারা দিল, একটু ঘুমোলো না। তখন জেনারেল জ্যাং তার পুরো বাহিনী নিয়ে এসে বলল, এই প্লেন এখন আমরা বাঁচাবো। কিন্তু ফ্লাইটের সময় যখন এলো, প্লেনে শুধু মারা আর তার মা ছিল। এয়ারপোর্ট পুরোপুরি খালি পড়েছিল। মারা আর তার মা ছাড়া সেদিন কোনো যাত্রী বিমানে চড়েনি। এয়ারপোর্টের টার্মিনাল খালি ছিল এবং টিকিটিং সিস্টেমের ডেটাও শূন্য দেখাচ্ছিল। মারা হতাশ হয়ে বিমান থেকে নেমে এলো। তার ক্লান্ত চোখের সঙ্গে সঙ্গে জল চলে এলো। সে শুধু পুরো গ্রামের রাস্তাই ভাঙেনি, বরং তার মায়ের নিঃশর্ত সমর্থনকেও ব্যর্থ করে দিয়েছিল। এই সময় তার সঙ্গীদের তৎপরতা অবশেষে তার জন্য সুখবর নিয়ে এলো। জানা গেল যে এই সব কিছু টিকিট কেনার সিস্টেমের ব্যর্থতার কারণে হয়েছিল, যার ফলে এই ফ্লাইটের জন্য বুক করা সমস্ত টিকিট বাতিল হয়ে গেছিল। এর মানে হলো মানুষ তার উপর থেকে আস্থা হারায়নি। অন্য ফ্লাইটগুলোর সমস্ত টিকিট বিক্রি হয়ে গেছিল। যখন তার হোমটাউন থেকে বিমানটি এয়ারপোর্টে পৌঁছালো, তখন গ্রামের সমস্ত লোক তাকে সমর্থন করার জন্য সেখানে উপস্থিত ছিল। তারা কোনোদিন ভাবতেও পারেনি যে জীবনে বিমানে চড়তে পারবে। এই সময় একটার পর একটা বিমান নিরাপদ এসে পৌঁছালো, যা ডেকান এয়ারলাইন্সের সুরক্ষাও প্রমাণ করে দিল। এই সময় ধনী লোকটি ফোন করে মারার সাথে একসাথে কাজ করার আগ্রহ দেখালো, কিন্তু মারা ছিল দৃঢ়, সম্ভবত আমার এখন কেউ আটকাতে পারবে না।